আসসালামু আলাইকুম। তিন দেশের এক রাজা, কসুরলতি, কাঁঠালের বিচি আর আমরা একসাথে মজাদার গানে রান্নাঘরে। তিন উপকরণের জাদুতে আজকের রান্না। প্রথমে আমি কিছু পরিমাণ কাটা কসুরলতির ভিতর লবণ ও হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে মিক্সড করে কিছুক্ষণ রেখে দিলাম। কাঁঠালের বিচি কেটে নিলাম, আমরা কেটে নিলাম, পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিলাম। এবার চুলায় বসিয়ে দিলাম লবণ ও হলুদের গুঁড়ো দিয়ে মিক্সড করে রাখা কচুরলতি। গরম পানি দিয়ে কচুরলতি কিছুক্ষণ সেদ্ধ করে নেব। কাঁঠালের বিচি সেদ্ধ করে নেব, আমরাও সেদ্ধ করে নেব। আমি আলাদা আলাদা সেদ্ধ করেছি, কারণ একটার কষ আর একটায় লেগে কালার চেঞ্জ হয়ে যেতে পারে, এজন্য। তিন উপকরণ সেদ্ধ করে নেওয়া হয়েছে। এবার চুলায় কড়াই বসিয়ে দেব, দিয়ে দিলাম রেগুলার রান্নার তৈল। তৈল গরম হলে দিয়ে দিলাম পেঁয়াজ ও কাঁচামরিচ কুচি। পেঁয়াজ একটু সেদ্ধ হলে দিয়ে দিলাম চিংড়ি মাছ। চিংড়ি মাছ ভেজে নেব। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, রসুন বাটা, আদা বাটা। এবার সবগুলো উপকরণ ভালো করে মিক্সড করে কষিয়ে নেব। একটু পানি দিয়ে কষিয়ে নেব, যাতে হলুদ মরিচের কাঁচা গন্ধটা না থাকে। সেদ্ধ করা উপকরণগুলো ছেঁকে নেব। এবার সব উপকরণ কড়াইতে দিয়ে ভালো করে মিক্সড করে নেব। মিক্সড করা হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে নিচ থেকে ভালো করে নেড়ে দেব। আমি এতে কোনো পানি দেব না, এভাবেই ঢাকনা দিয়ে নেড়ে দিলে সেদ্ধ হয়ে যাবে। রান্না শেষ হওয়া পর্যন্ত কিছুক্ষণ অপেক্ষা করব। যা ছিল হাতের কাছে তাই দিয়ে বানালাম বাঙালিয়ানার মিশ্র রত্ন। আমার রান্না প্রায় শেষ পর্যায়ে। রান্না হয়ে গিয়েছে, এবার চুলা অফ করে দেব। একসাথে তিনটি দেশি স্বাদ এক প্লেটে বাঙালিয়ানা। এটা খেতে সত্যি অনেক মজা হয়। রান্নার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।
আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।